ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, গরুর কালা বোনা। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। গরুর কালা বোনা করার জন্য 2 কাপ মতো পেঁয়াজ ডুবো তেলে বেরেস্তা করে এক পাশে রেখে দিতে হবে। তারপর ম্যারিনেট করার জন্য গরুর মাংস ভালো করে আগে ধুয়ে পানি শুকানোর পর ডেক্সিতে নিয়ে 2 চা চামচ মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 4-5টা এলাচ, 4-5টা রং, 2টা স্টার মশলা, 1টা ডালচিনি, 2টা তেজপাতা, 3 টেবিল চা চামচ আদা বাটা, 2 টেবিল চা চামচ রসুন বাটা, আর তারপর হাফ কাপ সরিষার তেল, হাফ কাপ সরিষার তেল, হাফ কাপ টক দই, তারপর 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর 1 বাটি মতো পেঁয়াজ বেরেস্তা। সব উপকরণ একসাথে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তারপর গরুর মাংস ওগুলা জন্য ডেক্সিতে তেল দিয়ে আধা কাপ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংস ঢেলে দিতে হবে। তারপর আস্তে আস্তে ওগুলা কষাইতে মাংসগুলা মাঝপথে কাঁচামরিচ পালে দিতে হবে। তারপর এগুলা কষানোর পর স্টেপ বাই স্টেপ যখন কষাবেন তখন পানি দিতে পারবেন না, ছোটো করে একদম মাংস থেকে পানি যেগুলা বের হবে এটা দিয়ে কালা বোনা করতে হবে। আপনারা নতুন কোনো পানি যোগ করলে মাংসর স্বাদটা নষ্ট হয়ে যাবে। ছোটো করে রান্না করলে আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হতে থাকবে। মাংসর কালারটা চেঞ্জ হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাংসর কালা বোনা হয়ে যাচ্ছে। দেখবেন আমার মতো করে আপনারাও চেষ্টা করবেন। আমি করছি, আপনাদের মতো হয়েছে কিনা জানি না। যদি আমারটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।